বিকেলবেলা চায়ের সাথে জাল নাস্তা খেতে ইচ্ছে করলে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। খুবই ইজি এবং অল্প উপকরণে এই নাস্তাটা বানিয়ে ফেলা যায়। আমার এই রেসিপি ফলো করে আপনারা নাস্তাটা বানিয়ে ফেললে দোকান থেকেও বেশি স্বাদ হবে, এটা আমি নিশ্চিত। তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়। এখন আমি তার জন্য নিয়ে নিচ্ছি, এই রেসিপিটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে 2 কাপের মতো ময়দা, 1 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ, 2 চা চামচের মতো রান্নার তেল। সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তার মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি হার্ডও হবে না এবং খুব বেশি নরমও হবে না। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ডোটা কিরকম হয়েছে। 10 মিনিটের জন্য আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি আবার ডোটাকে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ 8টা লিচি কেটে দিয়েছি আমি 2 কাপ থেকে। সবগুলো লিচির মধ্যে আমি এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নার তেলের মধ্যে এই লিচিগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে ডুবো ডুবো করে রেখে দিচ্ছি। তেল দেওয়ার কারণে আমার এই নাস্তাটা উপর থেকে খুব ক্রিস্পি হবে এবং ভিতরে খুব লেয়ার যুক্ত হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে আবার দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো বাটার এবং সাথে দিয়ে দিলাম 2 চা চামচের মতো ময়দা। এই বাটারের মধ্যে আমি ময়দাটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যেন কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ এবং আমি আগে থেকে একটা চিকেন ব্রেস্ট ভালো করে সিদ্ধ করে নিয়ে জুড়ি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিছি। যেহেতু আমি এখন এটা চিকেন পেটিসের মতো বানাচ্ছি, তাই এখানে আমি কোনো ধরনের সবজি ব্যবহার করতেছি না, শুধু চিকেন দিয়ে করতেছি। এখন দিয়ে দিলাম আমি লাল মরিচ। লাল মরিচ বলতে এটা হচ্ছে আসলে কাঁচা মরিচ, একটা লাল কালারের। আমার পছন্দ জাল মতো দিয়েছি, যা যেভাবে জাল বেশি খেলে বেশি, কম খেলে কম, সেরকম দেওয়া যাবে। তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো সয়া সস। এখন দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। আরও দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, ধনেপাতা। সবগুলো ভালো করে আমি কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বোটের মধ্যে কিছু তেল স্প্রেড করে নিয়ে তার মধ্যে আমি ময়দার ডোগুলা এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন রুটিটা কত পাতলা করে আমি বড় করে নিয়েছি। এভাবে পাতলা করতে হবে। তারপর আমি একটা পরোটার মতো বাস দিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম যে কিমাটা করে রেখেছি ওইটা। এভাবে বাস দিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বাসায় বানাই খেলে আর দোকান থেকে আর পেটিস কিনে খেতে হবে না। এখন আমি পরোটার অবশিষ্ট অংশটা 2 বাস করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের লেয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু এই বাসটা যেন খুলে না যায় সেজন্য এই ডিমটা ইউজ করছি এখানে। হয়ে গেল আমার নাস্তাটা। এখন আমি কিছু তেল গরম করে ওখানে আমি সবগুলো নাস্তা এভাবে ভেজে নিচ্ছি। এরকম একটা সুন্দর কালার আসলে আমি নামিয়ে নিব। এভাবে আমার হয়ে গেল পেটিস রেডি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।